ঐতিহাসিক বদরের যুদ্ধ কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে। উভয় পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত। ঠিক এমন সময় দুজন সাহাবী ময়দানে এসে উপস্থিত হলেন। হৃদয় ভরা প্রত্যয় ও প্রত্যাশা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে এসেছি। পথিমধ্যে আমরা কাফেরদের হাতে বন্দী হয়েছিলাম। শেষ পর্যন্ত তারা আমাদের এই শর্তে মুক্তি দেয় যে আমরা যুদ্ধে আপনার পক্ষে যোগদান করব না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদের সাথে যে ওয়াদা দিয়েছি সেটা ছিল অপারগ অবস্থার ওয়াদা। এ ওয়াদা পালন করা আমাদের জন্য জরুরি নয়। আমরা অবশ্যই যুদ্ধে অংশগ্রহণ করব। তো এর শেষ প্রান্তে এসে তারা দুজনই বুক টান করে দাঁড়ালেন। যুদ্ধে তারা যাবেনি। ভীতি, দ্বিধা বা কোনো পিছু টান তাদের রুখতে পারবে না। এমন একটি অমলিন চেতনার সৌরভ তাদের কথোপকথনে ছড়িয়ে পড়ছিল। তারা নিশ্চিত ছিলেন আল্লাহর রাসূল এ অবস্থায় তাদের হতাশ করবেন না, উল্টো যুদ্ধে যাওয়ার পথে তাদেরকে অনুপ্রাণিত করে তুলবেন। পথে কাফেরদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি যুদ্ধে না জড়ানোর শর্তের মতো মামুলি বিষয়টি এখানে পাত্তাই পাবে না। কিন্তু তাদের নিশ্চিত হওয়া বিষয়টিকে, তাদের প্রত্যাশা ও প্রত্যয়ের এই পাটাতনকে একদম গুড়িয়ে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, কিছুতেই না। তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, যুদ্ধের ময়দান থেকে চলে যাও। আমরা মুসলমানদের কৃত অঙ্গীকার সর্বাবস্থায় পালন করব। আমাদের কেবল আল্লাহ তাআলার সাহায্যই প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল না তার মুখে অপ্রসন্নতার কোনো ছাপ, ছিল না আচরণে ন্যূনতম অসহিষ্ণুতার কোনো চিহ্ন। বরং মুসলমানদের ওয়াদার আকাশ সমান মূল্যের ঘাটতি হতে না দেওয়ার একটি অপার্থিব দৃঢ়তার ধ্বনি ফুটে উঠেছিল তার মুখ নিঃসৃত বাণী থেকে। মানবীয় প্রয়োজন কিংবা তীব্র প্রয়োজন শুধু নয়, আল্লাহর দ্বীনের অস্তিত্ব রক্ষার সংগ্রামেও অঙ্গীকার ভঙ্গের কোনো পথ ধরে যেন কেউ বিপদে হেঁটে না যায়, সেই ফরমান ঝরে পড়ছিল তার আচরণ থেকে। থমকে গেলেন দুই সাহাবী। মামুলি মূল্যবোধের ঘুণে ধরা ফ্রেম ভেঙে তাদের হৃদয়ে উদয় হলো সমৃদ্ধ, প্রাচুর্যময় ও জীবনবাদী এক অমর মূল্যবোধের। অবাক হয়ে সাহাবীগণ দেখলেন, ঈমানদীপ্ত নীতির পাহাড়ে মানবীয় প্রয়োজনের ভঙ্গুর ডিঙ্গি এসে ধাক্কা দিতে পারে না। প্রিয় শ্রোতা, বদর যুদ্ধের পূর্ব মুহূর্তে মুসলমান সৈন্যের সংখ্যা যেখানে খুবই সামান্য, সেখানে দুজন সাহাবীর যুদ্ধে অংশগ্রহণে মুসলমানদের সৈন্য সংখ্যা অবশ্যই কিছুটা বৃদ্ধি পেত। কিন্তু ওয়াদা পালন সর্বাবস্থায় জরুরি, একথা কিয়ামত পর্যন্ত আগত মানব জাতিকে শিক্ষা দানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত রাখলেন। হে আল্লাহ, আমাদেরকেও তুমি রাসূলের আদর্শে আদর্শবান হয়ে ছোট বড় যে কোনো ধরনের অঙ্গীকার পালন করার তৌফিক দান করো। আমিন।